আফসোস লিখ, হতাশা লিখ না করে আল্লাহ তোমাদেরকে তওবা করার সুযোগ দিছে। যখন দেয় কি দেয়, কথা কর না কেন? রাখাল বলে প্রতীক, ভুলটা যখন স্বীকার করেছো তাহলে তুমি তওবা করো। ওমর ফারুক বলে রাখাল আমি তওবা করতেছি। রাখাল বলতেছে তুমি একজন মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। ওমর ফারুক বলে আমি মূর্খ মানে? বলে মূর্খ না হলে চাওয়ার ব্যাপারে তুমি অসতর্ক হলে কেন? মূর্খ না হলে চাওয়ার ব্যাপারে অসতর্ক হলে কেন? সঙ্গে সঙ্গে ওমর ফারুক চোখের পানি বের করে বলে রাখাল ভাই আসলে আমি একজন মূর্খ, তুমি আমাকে তওবা পড়ায় দাও। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন। যারা মাগরিবের নামাজ পড়েন নাই, এশার নামাজ পড়েন নাই, ওয়াজ শুনতেছেন, ফজরের আগে যদি আপনি মরে যান, কথা কয় না, মনে করেন আপনাদের মধ্যে কেউ নাই, আপনাদের মধ্যে একজনও নাই, মাগরিবও পড়েনি, এশাও পড়েনি, ওয়াজ শুনতেছে, যদি ফজরের আগে মরে যান, তাহলে কত হাজার মাওলানা আপনার জন্য দোয়া করলে আপনি জান্নাতে যাবেন। কারণ লা সলাতা লা ঈমান, যার নামাজ নাই তার ঈমানই নাই। এই জন্য যারা মাগরিব এশা না পড়ে ওয়াজ শুনতেছেন, আপনি যদি তওবা করে বলেন আল্লাহ ফজর থেকে আর আমি নামাজ ছাড়বো না, আল্লাহ বলে তওবা করার সঙ্গে সঙ্গে যত নামাজ পড়ার না পড়ার গুনাহ হয়েছে আমি আল্লাহ সব মাফ করে দিলাম। এদিন সকলে মিলে আমরা একটা তওবা পড়ার দরকার আছে না নাই? আমার সঙ্গে সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। সকলে বলেন লা হাওলা, বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক বলে রাখাল ভাই আল্লাহর রাস্তে উঠে এক পেয়ালা দুধ দাও। আগে শুধু বলেছেন ওমর ফারুক যে রাখালকে ভাই উটের এক পেয়ালা দুধ দাও, আর এখন তওবা করার পরে বলতেছে আল্লাহর ওয়াস্তে। কার ওয়াস্তে? রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে আবার হাসার কারণ কি? বলে তওবা করার পরে তুমি মুনাফিকি করলে, তওবা করার পরে তুমি মুনাফিকি করলে। ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেল। এই রাখাল, মুখে যা আসে তাই বলিস। আপনারা বলেন তো কাফের ভালো না মুনাফিক ভালো? একই না তো। কাফের থাকবে জাহান্নামের উপরে আর মুনাফিক থাকবে জাহান্নামের তলে। উপর থেকে কাফের যে পেশাব পায়খানা করবি, তলে থেকে মুনাফিক সেরে খাবি। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ এই মুনাফিক বদমাইশ এরা কোন দলের? আল্লাহ রাসূল বললেন এদের আবাদ হবে মুসলমানের ভিতরে। ইহুদের মধ্যে কোনো মুনাফিক নাই, খ্রিস্টানদের মধ্যে কোনো মুনাফিক নাই। এদের আমেরিকার এক ভাই কি বলল, কি বললো যে আমেরিকা আর যাই হোক, এই মিথ্যা কথা তারা বলে না। মুনাফিকের একটা চিহ্ন হলো কথায় কথায় মিথ্যা বলা। জোরে কোন ঠিক কথা বলেন না কেন? ওয়াদা খেলাফ করা। ভোট একটা মারাত্মক আমানত জিনিস, যেটি সেটি সিল মারা। ভোট কি? এই যে সিল মারা, এটা কি কথা কর না কেন? কোরআনে নাই? এই কোরআনে নাই? ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে কোন। যেটি ভোট দেন দেন, অসুবিধা কি? আমি কি কোনো মার্কার নাম করছি? দেখে শোনা দেওয়া লাগবে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। ওমর ফারুক রাগ করবার রাখাল আমার মধ্যে মুনাফিকের কি দেখলা? রাখাল বলতেছে তোমার মুখের সাথে মনের মিল নেই। লিমা তাকুলু মা লা তাফালুন, তোমার মুখের কথার সাথে অন্তরের মিল নেই। ওমর ফারুক বলে কেমনে? রাখাল বলে তুমি সত্যি করে বলো তো আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হই তুমি আমাকে রাখাল বললা কেন? আর যখন আমাকে রাখাল বলছো তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ্দা রাখালের কাছে কেউ যদি আল্লাহর হস্তেও চায় রাখাল দিবার পারবে। যার প্রমাণ আমি নিজেই প্রমাণ। কারণ পাবনা বাইকলা কেবল টেস্ট থেকে নামছি, ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে আমার হাতে চকচক 100 টাকা দিয়ে কয় হুজুর দোয়া করেন। আমি টাকা দেখে খুব লোভ হলো তো চকচকা টাকা পকেটে রেখে বললাম ভাই কি দোয়া? কয় হুজুর আমার বইয়ের পেটে বাচ্চা হয়েছে, আল্লাহ যেন একটা পুত্র দেয়। যেই কইছে বইয়ের পেটে বাচ্চা হয়েছে আল্লাহ যেন একটা পুত্র দেয়, আমি তখন নিজকে চিন্তা করে দেখলাম, পকেট থেকে 200 বের করে দিলাম।
বলে হুজুর আমি তো টাকা চাইনি দোয়া। আমি বললাম পাগলা, আমি নিজেই 3 মেয়ের বাপ, আমি নিজেই 3 মেয়ের বাপ রে। আমার দোয়াতে যদি পুত্র হয় তাহলে আগে আমার বইয়ের পেটে হতো, তো আমার বয়স যদি না হয় তোর বইয়ের পেটে হবে। তখন কয় হুজুর তাহলে আপনি টাকা আপনি দেন, আমার আমাকে দেন। ওরে যেই টাকা দিছি মারতেছে দৌড়, খফ করে হাত ধরে বললাম কোথায় যাবি? বলে ওই হুজুরের কাছে যাবো যার বেটা ছাওয়াল আছে। আমি বললাম কোনো হুজুরের কাছে না, কোনো বাবার কাছে না, কোনো মাজারে না, বাবার যদি চাও মালিকের কাছে চাও। ধরে কোন কথা ঠিক না? রাখাল বলে পথিক সত্যি যদি আল্লাহর হস্তে ওঠে 1 পেলা দুধ চাও, তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের বাড়ির দরজা গিয়ে বলো মালিক তোমার রাখাল ওট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও রাখাল আল্লাহর হস্তে ওটের 1 পেলা দুধ দিবে। ওমর ফারুক বলে রাখাল ভাই অত দূর মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি ওটের 1 পেলা দুধ দাও। রাখাল বলে পথিক তুমি কি হযরত উমরকে চিনো? রাখাল কাকে বলতেছে? হযরত উমরকে বলতেছে। পথিক তুমি কি হযরত উমরকে চেনো? উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায় যে তুমি 2 টাকা ঘুষ দিছ আর মালিক বাদ দিয়ে আমি তোমাকে উটের 1 পেলা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বুড়া বয়সে কি তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে রাখাল ভাই সত্যি এই কথা তো আমি খেয়াল করি নাই, তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়ে আমি তোমাকে গোপনে 2টা টাকা দিব, তুমি গোপনে উঠে 1 পেলা দুধ দিবে। উমরের গুপ্ত বাহিনীও দেখতে পারবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। উমর ফারুক বলে রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলাম? রাখাল বলে পথিক রে ওই পাহাড়ের গুহার মধ্যে দেওয়া না করলে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না। কিন্তু রাখাল যে আল্লাহকে বিশ্বাস করে সে আল্লাহ সব কিছু দেখতে পায়। লিল্লাহে তাকবীর। ওমর ফারুক 1 দৌড় পাহাড়ের পাদদেশে যায় নামাজ বিছিয়ে বলতেছে আত্তাকুল্লাহ, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। আল্লাহ তোমার ভয় বান্দার কলিজায় কেমনে রয়, কেউ না থাকলেও তুমি দেখতেছো, এই বিশ্বাস তার অন্তরে জন্ম হয়। জোরে কোন কথা ঠিক কি না? আপনার বলেন তো এই বিশ্বাস আমাদের বাংলাদেশের মানুষের অন্তরে আছে? ওমর ফারুক পাহাড়ের পাদদেশে যখন কান্দে, রাখাল পিছনে গিয়ে যতই কান্দ উটের দুধ আমি তোমাকে দিবার পারলাম না। ওমর ফারুক বলে রাখাল ভাই উটের দুধের কোনো দরকার নাই, তুমি যে আত্তাকুল্লাহ আল্লাহর ভয় কলিজার মধ্যে সবসময় রেখে কেউ না দেখতেছে আল্লাহ দেখতেছে, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস তোমার অন্তরে হওয়ার পিছনে কারণ কি? রাখাল বলতেছে এই বিশ্বাস অন্তরে হওয়ার কারণ হলো আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন যখন কেউ গ্রহণ করে তখন সে বিশ্বাস করে কেউ না দেখলেও কেউ দেখতেছে। ওমর ফারুক বলে রাখাল ভাই আল্লাহর কোরআন অন্তরে ধারণ করে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস অর্জন করে তোমার লাভ কি? তোমার দুনিয়াতে ভালো একটা চাকরি হলো না, তুমি দুনিয়াতে ভালো একটা বাড়িও পেলা না, তোমার খাওয়া দাওয়াও ভালো না, এই রোদে পুড়ে পুড়ে তুমি উর্দুম্বা সরাও, এর বিনিময়ে আল্লাহর কোরআন অর্জন করে মানে তোমার লাভ কি? তোমার চাহিদা কি? রাখাল বলে পথিক আমার চাহিদার কথা যখন শুনতে চাও, কেন আমি কোরআনের দল করি, কেন মাঝে মধ্যে পুলিশ আমাকে ধরে নিয়ে যায়, কেন জেলখানা থেকে বের করে হাসপাতালে হত্যা করে, এর পিছনে অবশ্যই আমার একটা চাহিদা আছে। যখন আছে না নাই? 15.5 বছর ফ্যাসিস্ট সরকার যখন ক্ষমতায় ছিল তখনও বদরুল রশিদ কিন্তু হক কথা বলা বাদ দেয়নি, ডাইরেক্ট না পারলেও অ্যাঙ্গেলে মার দিয়েছে। ধরে কোন কথা ঠিক না? এ পর্যন্ত 9 বার আমাকে ধরলো পুলিশ। কেন ধরলো? আমার চাহিদা কি? 13 বছর কেন সাইদে হুজুরকে জেলখানায় বন্দি রাখলো, জেলখানা থেকে টেনে বের করে হাসপাতাল নিয়ে তাকে হত্যা করলো, এরপরও আল্লাহর বান্দা কিন্তু হক বলা ছাড়েনি। আপনারা বলেন তো এর প্রতি হুজুরের চাহিদা আছে না নাই? ওমর ফারুক বলে রাখাল রোদে পুড়ে পুড়ে উর্দুম্বা সরাও, হ্যাঁ তোমার ভালো বাড়ি নাই, ভালো খাবার নাই, এরপরেও তুমি আল্লাহর কোরআন
আমল করে আত্তাকুল্লাহ ডিগ্রি অর্জন করলে এর বিনিময়ে তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল কোরআন থেকে তেলাওয়াত করতেছে, রব্বানা, পড়েন সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি কোরআনের আয়াত শোনায় দিলে, কারণ? রাখাল বলে, তুমি আসলেই মূর্খ, তুমি আসলেই মূর্খ। কাক বলতেছে? আল্লাহ রাসূল বলে, আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা উমর, আর সে উমরকে রাখাল কতবার মূর্খ বলতেছে দেখছেন? তুমি আসলেই মূর্খ। আরে পাগলা, এই আয়াতের মধ্যে আমার দুটা চাহিদা আছে। এক নম্বর চাহিদা হলো আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার সৌন্দর্য মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল আত্তাকুল্লাহ ডিগ্রি অর্জন করছে, সেই হযরত উমরকে যদি খালি একটা বার দেখতে পাইতাম আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করতো। খালি হযরত উমরকে খালি একবার দেখ মরে। আমার দুই নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব আল্লাহর কোরআন অনুযায়ী আত্তাকুল্লাহ ডিগ্রি অর্জন করার কারণে অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হয়তো তোমার দৌড়ে এসে রাখালে হাতটা খপ করে ধরছে, ধরে 3বার চুমা খাস। রাখাল কয়, পাগলা নাকি রে, আমার ঘামা হতে তুমি 3বার চুমা খেলে? ওমর ফারুক বলে, রাখাল ভাই, আল্লাহ তোমার 2 নম্বর চাহিদা পুরো করছে, মরার সঙ্গে সঙ্গেই আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। আপনারা সুবহানাল্লাহ কন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলতেছে, কে রে রাখাল, আমি যে বলতেছি মরার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, বিশ্বাস হয় না? দেখো আল্লাহ কোরআনে কি বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কে রে এই মগাগুলার কি হচ্ছে রে? এই মগাগুলা দাঁড়িয়ে থেকে ও শুনতেছে আর এই মগাগুলা মাহলের মধ্যে হাঁটতেছে। এই জন্য মাঝে মধ্যে সিট পাটানো হয়ে পড়ে থাকে। গত কয়েকদিন আগে আমাকে এলাকার 2 মগা মোটর সাইকেলে ভুটভুটির সাথে বাজে সিট পাঠান, কে রে মগা আর হাঁটবো না? আশ্চর্য কথা, শরম লজ্জা থাকলে এরকম হাঁটতে পারবে? যারা দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা এরপর হাঁটতেছে। রাখাল মুসকে মুসকে হাসার বলে, পথিক তুমি অত্যন্ত চালাক, মরে গেলে জান্নাত পাবো এই বাকির কথা তুমি বলতেছো, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো এই নগদ কথা বলতে তোমার কোন জায়গা বাজে? আপনারা বলেন তো, জান্নাত পাওয়া এটা কি লগত না বাকি? কিন্তু বাংলার জমিনে ভালো একটা নেতা ক্ষমতার যাওয়া এটা কথা পায় না। আপনার কোনটাতে আশা করতেছেন? এখানে আল্লাহ কিন্তু ডাইরেক্ট বলেছে, দুনিয়া যদি সুন্দর না হয় তার আখিরাত কোনোদিন সুন্দর হবে না। বাংলাদেশকে আগে সুন্দর করলে আপনি মরার পরে সুন্দর জান্নাতে যাবেন। জোরে কোন কথা ঠিক না? আপনার কি মনে করতেছেন আল্লাহ করে দিবি? আল্লাহ, তাহলে আল্লাহ যদি করে দেয় নবী আবু জেহেলের কাছে 400 বার গেল কেন? আল্লাহ যদি করে দেয় নবী তাইফের ময়দানে রক্তাক্ত হলো কেন? আল্লাহ যদি করে দেয় উহুদের ময়দানে নবীর দান শহীদ হলো কেন? নবীর চাইতে আপনি বড় হচ্ছেন নাকি? তেলতেলা শরীর নিয়ে আপনি জান্নাতে যাবেন? তেলতেলা শরীর খালি তেল মাখার তেলতেলা করে, একটা পিটুন খাওয়ার দাগ নেই, একটা পাথর খাওয়ার দাগ নেই। কি সারাদিন লব উল্টা ঘরে আর কয় আমার কোনো টেনশন নাই, আমি সারাদিন ঘুরি, সারা রাত ঘুম পাড়ি, পুলিশ কোনোদিন আমার খোঁজে না, পুলিশ ওই বদরুশিদের বাড়ির যায়। রে তুই তলে তলে কার দল করিস? পুলিশ জানে না? শয়তানের দলকে পুলিশ কোনোদিন খুঁজবে না, আল্লাহর দলকে 15.5 বছর খুঁজিছে। তোর কথা কর না কেন? একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। রাখাল বলে, পথিক
মরে গেলে জান্নাত পাবো, এই কথা তুমি সহজেই বলতেছো, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো, এই নগদ কথা বলতে তোমার কোন জায়গায় বাজে? ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। দর দর করে পানি পড়ার কারণ হলো যে রাখাল ওমরকে তওবা পড়াছে। জোরে কোন কি পড়াছে? যে রাখাল মুনাফিক কছে, যে রাখাল ভণ্ড কছে। এখন যদি বলি আমি ওমর, যে ওমর রাস্তা দিলে শয়তান কয়দিন যায় না? যদি বলে রাখাল ভাই তুই যে ওমর দেখতে পাচ্ছিস সেটা আমি রে, এ বলাও সারা, হাট ফেল করে মরাও সারা। যদি বলে আমি ওমর, রাখাল কি দেখবি? কারণ তিনটা অকাম করছে। তোর কোন কয়টা? তওবা পড়াছে, মুনাফিক কছে, ভণ্ড কছে। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি যে ওমর, এইটা রাখালকে কেমনে বলবো? এমন সময় কোরআন বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। ওমর ফারুক বলেন, রাখাল সত্যিই যদি ওমরকে দেখতে চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতারে আদায় করতে পারো, মেহরাবের মধ্যে যেই মানুষটাকে দেখবা ইমামতি করতেছে, ওই মানুষটি হলেন হযরত ওমর। তাহলে ভালো নেতা খালি সমাজের নেতাগিরি করলে হবে না, মাঝে মধ্যে মসজিদে ইমামতি করার যোগ্যতা অর্জন করা লাগবে। জোরে কোন কথা ঠিক না? আগামী ইলেকশনে আপনার তো মহাদেবপুরে হিন্দুকে এমপি বানান। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার শালা ইমামও বুঝেন না, নেতাও বুঝেন না। কি দেওয়া হয় না দেওয়া হয়, কি কর? সুবহানাল্লাহ, মাথা নষ্ট, বারে মাথা নষ্ট। আরে আপনাদের কথা কি কব, ওই নেয়ামতপুর, এই যে পোরশা, এই সাপাহার, আমি হওয়ার পর থেকে দেখতেছি হিন্দু। কি কম? আল মুশরিকু নাজাসুন, কোরআনের কথা। যারা মুশরিক তারা অপবিত্র। জোরে কোন কথা ঠিক কথা বলে? আল্লাহর সঙ্গে অন্য কাউকে যারা শরীক করে তারা অপবিত্র। আর ভোট হলো আপনার পবিত্র নিয়ামত, আমানত। একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাখাল চোখের পানি নিয়ে বলতেছে, পথিক তুমি কি আমাকে চেনো? আমি মসজিদের বারান্দায় নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে কোনোদিন ঢোকার সাহস পাই না। ওমর ফারুক বলে, রাখাল ভাই মসজিদের মধ্যে ঢোকার সাহস তোমার কে বন্ধ করে দিল? রাখাল বলে, পাগল নাকি? পাগল তুমি? মসজিদের মধ্যে নবীর দামি দামি সাহাবী নামাজ পড়ে, আর সে জায়গায় আমি রাখাল ঢুকতে পারি? আসলে ভিতরের খবর জানি না তো। আসলে ভিতরের খবর জানলে কোনোদিন বলবে যে ইসলামের সাথে রাজনীতি সম্পর্ক নেই। গত পরশু দিন এক হাজী সাহেব বলতেছে, হুজুর আর আপনার ওয়াজ করবেন খালি রাজনীতির ওয়াজ করেন হুজুর, আপনি বলেন তো ইসলামের রাজনীতি আছে? আমি বললাম তোর হজ কবুল হয়নি। তখন বলে কেমনে? আমি বললাম তুই আল্লাহর কাবা ঘর সামনে নিয়ে একটা তালবিয়া পড়ছিলি, মনে আছে? ইন্নাল হামদা অন্নে মাতা লাকাওয়াল মুলক। আপনারা যারা আলেম আছেন, যারা একটু ইসলামী চিন্তা করে দেখেন তো, লাকাওয়াল মুল লা শারিকা লাকের অর্থ কি? তুমি হাজী সাহেব আল্লাহর ঘর সামনে নিয়ে ওয়াদা দিলে, রাজনীতির ভিতরে, রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে আমি স্বীকার করি। জোরে বলেন, স্বীকার করি। হজ করবার যায় তুমি আল্লাহর রাজনীতি স্বীকার করে আসলে, আর বাংলাদেশে আইসা তুমি কইলা ইসলামের রাজনীতি নাই। এটা আবার সিজার করে নাকি? এই না, ওরা না বুঝে উঠতে পারে, বসে দেবেন বাবা, ছোট মানুষ, এত রাত্রে অকুড়ি ছেড়ে দেবেন কোন? বিরক্ত হচ্ছেন? রাজনীতি তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক বাদ দেন, বাদ দেন। এ সাফায়ের এক হারুন না হতো না, কি শালা, এক হাউন আঙ্কেল আর এক হারুন না। ও আবার বলে আমরা নাকি ধর্মলয় ব্যবসা করি। ধর্মলয় ব্যবসা কারা করে? আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। সূরা মাউন পড়েন। ধর্মলয় ব্যবসা কারা করে? মাঝে মধ্যে যারা ধার্মিক সাজে তারা ধর্মলয় ব্যবসা করে, আর সব সময় যারা ধর্ম পালন করে এরা কোনদিন ধর্মের ব্যবসা করে না। ধরে কথা বলেন না কেন ভাই? আপনার মনে করতেছে এই ওয়াজ খালি আপনাকে এলাকাতে হচ্ছে, এই মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবী ছড়া পড়তেছে। আমেরিকার থেকে দেখেন, শুনে দেখেন, আমার ওয়াজ শোনে না? গোটা আমেরিকা আমার ওয়াজ চলে না।
স্বীকার করতে হবে আজকে। ওমর ফারুক চোখের পানি বের করবে, রাখাল ভাই তুমি কম দামি ভিতরে বেশি দামি, এই উল্টা বুঝ তোমারে কে শিখাইলো? তুমি বারান্দাত নামাজ পড়ো তুমি কম দামি, আর ভিতরে যারা নামাজ পড়ে তারা বেশি দামি, এইটা তোমারে কে শিখাইলো? আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। আল্লাহ কোরআনে বলেন ওই ব্যক্তি সবচাইতে দামি হয়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। আমি চেয়ারত বসে ওয়াজ করতেছি আমি দামি, আর আপনার মাটির বসে ওয়াজ শুনতেছেন আপনার কম দামি। এ কথা আপনাকে বুঝালো কে? অনেক বক্তাকে আল্লাহ জাহান্নাম দেবে, হাজার হাজার শ্রোতাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। কারণ বকাউল্লার সাথে আমলের সম্পর্ক থাকা লাগবে। জোরে কোন কথা কন না কেন? বক্তা ওয়াজ মারতেছে আমল করতেছে না, ওই ডাহা জাহান্নামে যাবে, জানেন আপনি? এই জন্য একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। ওমর ফারুক বলেন রাখাল ভাই ওমরকে যদি দেখবার চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। এখন কি বলবো বলো? রাখাল বলতেছে ও প্রতীক ভাই তাহলে আজকে এশার নামাজ পড়ার পর আমি বাড়ির যাব না। ওমর ফারুক বললেন কেন? বলে এশা পড়া যদি বাড়ির যাই ফজরের নামাজ সামনে কাতারে ধরা যাবে, এই জন্য আমি এশা থেকেই ফজরের নামাজ সামনে কাতারে ধরার চেষ্টা করব। ওমর ফারুক বললেন রাখাল 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি, আসর মাগরিব এশা, এই 3 ওয়াক্ত দেখবেন 1 ওয়াক্ত শেষ না হতে আর 1 ওয়াক্ত হাজির। কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন তুমি কি বলতে পারো? রাখাল বলে আমি তো জানি না। ওমর ফারুক বললেন তাহলে শোনো, ফজরের নামাজ থেকে জোহরের নামাজ লম্বা একটা সময়, মাঝখানে আল্লাহ গ্যাপ দেওয়ার কারণ হলো ওই সময় চাকরি বাকরি করবে, ওই সময় খেতে খামারে কাজকাম করবে, ওই সময় ব্যবসা বাণিজ্য করবে, ওই সময় কুলি মজুরি করতে গিয়া শরীরের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ হলো ওই লম্বা সময়ের মধ্যে সে যখন ঘুম পাড়বে ওই দেহের ক্ষয় আল্লাহ ঘুমের মধ্যে পুরা করে দিবে। এখন আপনারা বলেন তো ঘুমানোর কথা ইসলামে আছে না নাই? এত দরকার আছে না নাই? কোন জায়গা ঘুম পাড়বেন? ওমর ফারুক বলে রাখাল এশা থেকে ফজর তুমি মসজিদের মধ্যে কাটাবার চাও ফজর সামনে ধরার জন্য, যদি তোমার চোখে ঘুম ধরে। রাখাল বলতে ঘুম যদি ধরে ভাই তাহলে মসজিদের মধ্যেই ঘুমায় যাব। যেই কছে মসজিদের মধ্যে, ওমরের চেহারা রক্তের মতো লাল। এই রাখালেই মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দেয়। তুই যে মসজিদে ঘুম পাড়বো তার একটা দলিল থাকা লাগবে না? আরে ঘুম পাড়া তো দূরের কথা, জোহরের নামাজ পড়া সবাই চলে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। আলুর দাম যে কমলো রে, এত খরচ করে আবাদ করলো ভাই, ধানের দাম ভালোই বাড়ছিল রে, আবার কমে গেল। এরকম গল্প করতে করতে 1 ঘন্টা ফেরেশতাকে আল্লাহ সবাই বাড়িতে গেল। এরা 3 জন যে 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, এর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে গল্প করার সময় এদের মাথার উপর যে ফ্যান ঘুরিছে, এই ফ্যানের কারেন্টের বিল এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদের বাপের ঘর না, যে ইচ্ছা মতো ফ্যান ঘুরাবে। জোরে করে কথা বল না কেন? কথা আল্লাহ কেন বললেন ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ? নামাজ হয়ে গেলে মসজিদে থাকা যাবে না। এটা কি আমার কথা না আল্লাহর কথা? জোরে বলেন কার? গল্প করার জন্য মসজিদ না, গল্প করার জন্য মসজিদ না, ইবাদতের জায়গা হলো মসজিদ। তাই বলে সব ইবাদত মসজিদে করবেন না, শুধু ফরজ ইবাদত আপনি মসজিদে করবেন। আপনার বাড়িকে গোরস্থান না বানায় আপনি বাড়িতেও ইবাদত নফল করতে পারবেন। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর বান্দারা, ওমর ফারুক বলে রাখাল আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে ফজরের আজান। এখানে অনেক যুবক দেখতেছি, যারা ডানে আছে সবগুলোই যুবক। কে যুবকেরা? ফজরের আজান তোমাকে কেমন লাগে? ভালো। অধিকাংশ যুবকেরাই ফজরের আজান শুনবারই পায় না। 2-1টা যারা শুনবার পায় একটা ল্যাপটা না মাথার মধ্যে। এখন পাও লম্বা আছে, পাও যে বাইরে হয়ে গেল, পাও টানা বুকের মধ্যে থসে বাইরে থেকে আপনি মনে করবেন চাউলের বস্তা ঢাকা আছে। কে রে, পাও নাই মাথাও নাই, গেল কোথায়?
বিড়াল যেমন ইন্দুর ধরে, আপনি আস্তে আস্তে ঢুকে খালি ল্যাপটা টানতে দেখবেন ল্যাপের তলে ওর সাইজ, আর সকালবেলা সাইড ঠিবে কুত্তার সাইজ, একই সাইজ। ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, আপনার সকলে বলবেন কুত্তার আমল করে তারা, বলতে পারবেন না ভাইজান? ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, না না না, আগে ভালো করে শুনে নেন। ফজরের নামাজ, ফজরের আযান শুনে ঘুম পাড়ে যারা, কুত্তার আমল করে তারা। কুত্তার আমল, কুত্তার কাজ, কুত্তার কাজ বোঝেন না? ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা কুত্তার আমল করে তারা, বলতে পারতেছেন না? হায় হায়, আপনার বলেন তো ভাইজান, 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজের নাম কি? এই নামাজ যদি কেউ বাড়িতে পড়ে, কেউ যদি বাড়িতে পড়ে এশার ফজর এই 2 ওয়াক্ত নামাজ কেউ যদি বাড়িতে পড়ে, আল্লাহর নবী বলেন তার মধ্যে মুনাফিকি চলে আসবে। ওমর ফারুক বলেন, রাখাল ভাই আজানের গুরুত্ব দিও। এতদিন আজান শোনার পরে রাখাল ধীরে ধীরে যায় বারান্দায় নামাজ পড়ছে, কিন্তু আজকে নামাজ পড়বে কোথায়? এজরে বলেন কোথায়? সামনে কাতারে। যেই মাত্র আসসালাতু শোনেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ অতি উত্তম। কম্বল ফেলে দিলেন, গায়ের উপর, সিনার উপর, বুকের উপর কম্বল ছিল, ফেলে দিলেন, সাইড আছে, আজান শোনা শেষে ফেলে দিলেন, আস্তে করে তোষকের উপর একটা লাথি মারলেন। লাথি মারলে কিন্তু আর আকর্ষণ থাকবে না, ধরে কোন কথা ঠিক কিনা? এরপরে অজু করলেন, ঠান্ডা পানি দিয়ে অজু করে মসজিদ থেকে রওনা দিলেন। ফেরেশতারা বলে, আল্লাহ যেই যুবক আযান শুনে ঘুম পাড়বে, সেই শুভ আযান শোনার সাথে সাথে ঘুম বাদ দিয়ে, ল্যাপ তোষকের মহব্বত বাদ দিয়ে তোমার ঘর মসজিদ দিকে যায়, এই যুবকের রেজাল্ট কি আল্লাহ আমরা জানতে চাই। আল্লাহ বলে, ফেরেশতা বর্তমানে যদি বদরের যুদ্ধ থাকতো, আমি বলতেছি এই সমস্ত যুবকেরা বদরের যুদ্ধেও অংশগ্রহণ করতো। তাই যুবকেরা রে ভাই, সরকারি চাকরির যেমন বয়স লাগে, সব বয়সে যেমন সরকারি চাকরি হয় না, নামাজের তেমন একটা বয়স লাগে। যৌবনে যদি তুমি নামাজ না ধরো, বুড়া বয়সে তোমার নামাজ আল্লাহ আর কবুল করবে না। যৌবন বয়সে নামাজ লাগবে পাগল, বুড়া বয়সে স্বামী আল্লাহ করতে, ও বাবা রে মাজা চাকরি ও করতেছে, ঠিক মতো রুকু সেজদা করবে না। আল্লাহ ভাই বুড়া বয়সে যা রুকু সেজদা করে পারিস নি, না পার, পেনশনের সব পাবো যদি যৌবন থেকে চাকরি করিস। সরকারি চাকরি যদি ঠিক মতো করে, বুড়া বয়সে চাকরি করা লাগে না, বসে থাকা বেতন পায়। কথা কন না কেন ভাই? যৌবনে যারা আল্লাহর 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েছে, বুড়া বয়সে যদি ঠিক মতো জামাত পড়বার নাও পারে, ওই সরকারের পেনশনের মতন মরা পর্যন্ত আল্লাহ তাদের সওয়াব দিয়ে দেয়। আর একটা কথা শোনেন, হাসরের ময়দানে আল্লাহ প্রত্যেকটা বান্দা বান্দিকে বলবে যে তোমার শৈশবকালের কোনো হিসাব আমি চাই না, বুড়াকালের কোনো হিসাব দেওয়া লাগবে না, খালি যৌবনের হিসাব দিয়ে জান্নাত যাও। কে বাবা নামাজ কখন ধরবেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন, মনে কষ্ট নিয়েন না। হতে পারে আমার জীবনের এটাই শেষ ওয়াজ, হতে পারে আপনার জীবনের শোনা শেষ ওয়াজ। একটু মনোযোগ দিয়ে সামিনা ওয়া তাআনা শুনবো, আমল করার নিয়তে, বিরক্ত হলে চলবে না। একটু মনোযোগ দিয়ে শোনেন। রাখালে এতদিন বারান্দায় নামাজ পড়েছে, আজকে পড়বে সামনে কাতারে। এখন মসজিদের মধ্যে ঢুকতে গেলে নিজের ইচ্ছা মতো ঢোকা চলবে না, ডান পায়ে, জোরে কান, কোন পায়ে? শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়াও পড়া লাগবে। ও যুবকেরা, তোমরা কি দোয়া পারো? তাহলে বলো তো দোয়াটা কি? আগে বাড়ানোর দেখো, আগে বাড়ানোর দেখো স্যার। হ্যাঁ, এটা ঢোকা বাজ, আগে বাড়াবো। এরা যে ঢোকে বাড়ানো হতে বোঝেন না, মানে যাবি শেষে আসবি আগে, এই জন্য আগে বাড়ানোর দেখো স্যার। মানে বাড়ানোটা খেয়ে ঢোকে, মানে ওই দিকে থাকবি না। এই সবাই বলেন আমার সঙ্গে, আল্লাহুম্মা ফতাহলি। মানে কি? মানে জানেন? মানে জানা লাগবে। আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা
রহমতি কেমন একটা দরজা দিয়ে আমরা তোমার ঘরের মধ্যে ঢুকতেছি, ঢোকা মাত্র আল্লাহ অবারিত রহমত বর্ষণ করবে। রাখাল মসজিদের মধ্যে ঢুকে সামনে কাতারে যাওয়ার চাই। প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল খালি সামনে এরকম যে হাত করছে, সাহাবীরা নড়ে সরে রাখালকে সামনে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল মনে মনে কয়, আল্লাহ, বারান্দার থেকে ভাবলাম কি আর ভিতরে ঢুকে দেখলাম কি, এতদিন মনে করেছিলাম ভিতরে দামি দামি, কিন্তু আজকে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই। কেরে একবারে 4-5টা মুরব্বী উঠলো কেরে। আমিও যা এরাও তাই। এটা ভিতরে না ঢুকলে বোঝা যাবে না। ভিতরে এসপি সাহেব ঢুকে দেখে একজন মুসল্লি লাগবে, কয়জন? তাছাড়া কাতার পুরা হচ্ছে না। তাকায় দেখে দরজার চৌকিদার খাড়া হয়ে আছে। এসপি ডাকতেছে, আয়। চৌকিদার বলে, না স্যার, আপনি এসপি, আমি চৌকিদার। এসপি কয়, পাগলা, ওটা বাইরের কথা। তুই চৌকিদার, আমি এসপি, ওটা হলো বাহিরের কথা। ভিতরের কথা হলো আয়। 3-4 বার ডাকছে। চৌকিদার এখন কি করবো, স্যার ডাকতেছে, যাই মসজিদের পিছনে খাড়া। পিছনে থাকিস কেরে, তো ডাকতেছি তার মানে কি আমার কাছে আয়। চৌকিদার কাছে আসে আবার আঘাত ফাঁক, আঘাত ফাঁকো থাকিস কেরে, আমার পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল কর। চৌকিদার কয়, স্যার আমার গোড়া ফাটা, আপনারটা তেল তেলা। যদি একত্র করবে যে ঘোষণা লাগে তখন এসপি বলে, পাগল, তুই আমার ভাই, আগা পাশা করে দাঁড়াইলে নামাজ কবুল হবে না, জামাত মাকরু হয়ে যায়। চৌকিদার দর দর করে পানি ফেলায়, মাবুদ, ভিতরে এত শান্তি, এইটা বাহির থেকে বোঝার উপায় নেই। ভিতরে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত একসঙ্গে কাতারবদ্ধ হয়ে নামাজ পড়ে। আমি নিজের চোখে দেখেছি, ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, মাঝখানে জামাত। আওয়ামী লীগ ঠেলা মারতেছে, জামাত কয়, কি ঠেলা ভাই, সামনে যা, তুই ছাড়া আমাকে রে হুজুর নেই। আওয়ামী লীগ বলতে চাই মাঝে মধ্যে ঢুকি রে, ওরা ভার পারি না। বিএনপি কয়, আঁকা মধ্যে তুই সামনে যা। জামাত ইসলাম কয়, ভাই তুমি হলে স্বাধীনতার স্থপতি, তুমি হলে স্বাধীনতার ঘোষক, আমি কিন্তু যুদ্ধ অপরাধ। আওয়ামী লীগ কয়, পাগলা, 14 দল 20 দল আমরা বেড়াতে যাচ্ছি রে, 14 দল 20 দল আমরা বেড়াতে যাচ্ছি রে, ভিতরে আমরা 3 ভাই একসঙ্গে জামাত করতে চাই। ধরে গেল সুবহানাল্লাহ। ফেরেশতা বলে, আল্লাহ কি দেখতেছি, কি দেখতেছে? আল্লাহ বলে, সাক্ষী থাক, যেদিন মসজিদের আইন সমাজের মধ্যে চালু হবে সেই দিন আর কোনো দলাদলি থাকবে না, সব মুসলমান এক কাতার হয়ে যাবে। রাখাল যাইতে যাইতে একেবারে সামনে কাতারে, ধরে কোন কাতারে? সামনে কাতারে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে রাখাল চুপটি করে বসে আছে। শুধুমাত্র মনের মধ্যে কামনা, একটা বার, জোরে বলেন কয়বার? সারা জীবনের সাধনা একটা বার হযরত ওমরকে দেখবে, এই কারণে রাখাল 2 রাকাত সুন্নত পড়ে চুপটি করে বসে আছে। এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। কে রে, আমার জায়গাটা কে বসে আছে? ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরে বলেন নাম কি? শুধুমাত্র ইমামের জায়গা ছাড়া কোনো জায়গা কারোর জন্য নির্দিষ্ট নাই, কিন্তু আল্লাহর নবী বলেছেন, আমি যখন ইমামতি করব, আমি বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আমার আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো উমর। উমর যখন ইমাম হবে, উমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে দাঁড়াবে তার নাম হলো আলী। আমার আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে। নবী কারোর নাম বলেন না, সাহাবে বলে, ইয়া রাসূলুল্লাহ, আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বলেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমি নবী বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলাই। এ আলী পর্যন্ত হলো খোলাফায়ে রাশিদিন। তাহলে হযরত ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে কে দাঁড়াবে?
জোরে খান না কেন? তার সাথে জায়গা দখল। ওসমান গনির একটা ডিগ্রি হচ্ছে হায়াউন ওসমান। প্রত্যেক জুমার দিনে সানিদ খুদ্দে বলে না হায়াউন ওসমান। হায়া মানে কি? অত্যন্ত সরম, বেশি নরম। ওসমান গনি আয়েশা দেখে রাখালের পাশে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গার মধ্যে ওসমান গনি 2 রাকাত সুন্নত নামাজ পড়ে রাখালের দিকে মাত্র 3 বার তাকাছে। আমার দিকে তাকান কয়বার? কেন তাকাছে জানেন? মনের মধ্যে চিন্তা করে এক জীবনে কোনোদিন দেখলাম না, আমার জায়গার তো কেউ বসে না, বসে আছে তাহলে মনে হয় বেড়ার লোক মনে হচ্ছে। হঠাৎ আজকে ঢুকিছে যায় নামাজ লিয়া ফ্যানের তলে। যেমন সারা বছর নামাজ নেয়, রমজান মাসে ফ্যান বরাবর ওই একেবারে যায় নামাজ লিয়ে বসে গেছে। কি রে শয়তান, তো সারা বছর দেখিনি, তুই একটা ফ্যান দখল করলো, তার মানে ও বাবা। এরকম কিছু মুসল্লি আছে না নাই? কথা কন না কেন ভাই, আছে না নাই? ওসমান গনি পরপর 3 বার তাকাইছে। প্রথম যখন ওসমান গনি রাখালের দিকে তাকায়, রাখাল দ্বিতীয়বার তাকাতে, তৃতীয়বার তাকাতে, মিয়া বারবার আমার দিকে কি দেখিস মিয়া? আপনারা বলেন তো, মূর্খ লোকের দিকে যদি আপনি বারবার তাকান, রাগ করবে না? সঙ্গে সঙ্গে ওসমান গনি দাঁড়িয়ে বলতে, ভাইজান তুমি আমার ভাই, তোমাকে বারবার দেখলে তো রাগ করা জায়েজ নাই। তুমি আমার ভাই, আমি তোমাকে বারবার দেখবো, অসুবিধা কোন জায়গায়? তোমার পরিচয় কি? বলে আমার পরিচয় হলাম একজন রাখাল। যেই বলছে রাখাল, ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। কারণ রাখাল যারা হবে তাদের ভাষা নরম করলে হবে না, রাখালের ভাষা সবসময় গরম থাকা লাগবে। আপনি যদি গরু চড়াবার যান, ছাগল চড়াবার যান, আপনার গরু যদি কারো আবাদের দিকে যায়, আপনি যদি বলেন বাবা গরু, বাবা গরু ওদিকে যাস না, বাবা আবাদ আছে বাবা, এরকম বাবা বাবা করে গরু কথা শুনবে? এই গরু, এক ধাপ যদি সামনে যাস, গরু কিন্তু মানুষের চাইতে ভালো শোনে। আল্লাহ নবী বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে। এখন হয়তো আপনারা বলবেন, হুজুর আমার তো গরু ছাগল নাই, আমি কিসের রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে। চোখ বন্ধ করে দেখেন, আছে। 42 বছরের একটা গাভী আছে। গাভীর বয়স হলো 42 বছর। ধরে কোন কয় বছর? 42 বছর একটা গাভী আছে। 22 বছরের টাঁড়িয়া গরু মানে ছেলে আছে। আর 16 বছরের একটা বকনা আছে। কি মহিলা ছেলে আদায় করেনি? কি করার? আমি তো আতরক বলে দিছি, আদায়ের যা আছে সব করে নিবে। এ মায়েরা শোনেন, আপনাদের ওয়াজ কেবল শুরু হলো। 42 বছরের গাভী মানে আপনার বউ, 22 বছর আড়িয়া মানে আপনার ছেলে, 16 বছরের বকনা মানে আপনার মেয়ে। আপনি বলেন তো, আপনার বউ, আপনার ছেলে, আপনার মেয়ের উপরে আপনার রাখালি করার দরকার আছে না নাই? এ কথা কন আছে না নাই? আপনি দেখেন তো, জোহর নামাজ পড়ে যাওয়ার পরে যখন বাড়িতে গেলেন, জোহর নামাজ পড়ে যখন বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পর আপনার বিবি 3 তরকারি দিয়ে আপনাকে ভাত দিয়েছে, গরম ভাত, 3 তরকারি গরম ভাত দেখে আপনি আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার বিসমিল্লাহ বরকাতিল্লাহ বলে যখন ভাত তরকারি মুকুট দিবেন, তখন আল্লাহ বলতেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও একলা বাঁচলে হবে না, আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। তাহলে ভাত খাওয়ার আগে আপনার বউকে কি বলার দরকার নেই? কে গো, আমি তো নামাজ পড়ে এসে খাবার শুরু করলাম, তোমার নামাজের খবর কি? বউ যদি বলে আমি গোসলই করিনি, তাহলে আপনি কি করবেন? ভাত খাবেন? এই কথা কন না কেন? ভাত খাবেন? এই সময় আপনার রাখালি করার দরকার আছে না নাই? যাও গোসল করো, নামাজ পড়ো, তারপর আমি ভাত খাবো। বেনামাজের হাতে আমি খাবো না রে। এই কথা যেই করেছেন, বউ দৌড়ে গোসল করে নামাজ পড়েছে, তখন আপনার একটু মন ভার করছে, বুঝলেন? আপনি নামাজের কথা বলছেন, নামাজের কথা বললে কিন্তু সব ভালো লাগবে না। যদি একজন উটপুট করতেছে না, খোঁজলে দেখলে সারা নামাজ পড় না তো এমনি। আমার মায়েরা যারা পর্দারন্ত আছেন, বিশ্বাস করেন বদর শীত যত ওয়াজই করুক, মেয়েদের ওয়াজ করবেই। জোরে কোনো কথা শিখে করবে না? অবশ্যই। আমার কোনো এমন কোনো ওয়াজ নাই তাই মা বোনদের ওয়াজ করি না। এটা এখন শুরু হচ্ছে, দেখেন কি
আপনি একলাই জান্নাতে যাবেন, বউ বেয়ানামাজি ভাত পাক করে দিবি, আপনি খায় খায় আল্লাহ আল্লাহ করবেন। তাহলে আল্লাহ কেন বললেন কো আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে একলা বাঁচলে হবে না, আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। এখন বউটা নামাজ পড়ে এসে মন খারাপ করে খাবার দিচ্ছে, মানে নামাজের কথা কথা, তখন আপনি বলতেছেন হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, এক থালিত খামরে। আল্লাহ রাসূল বলেছেন স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক, দুই থালি লাগবে না, এক থালিত খাম। বস, তুই কাঁটা বেছে দে আর আমি ভাত তুলে খিলাই। আয় হ্যাঁ, স্বামী স্ত্রী দুইজন খাচ্ছে, ফেরেশতাকে আল্লাহ খবর কি বলে, স্বামী স্ত্রী দুটোই জান্নাতি। জোরে কারণ সুবহানাল্লাহ। আপনি ফজরের নামাজ পড়েন, আপনার ছেলে পড়ে না। ও মায়েরা, যে আমি বলেছি 16 বছরের একটা মেয়ে আছে, আপনি বাবা হিসাবে ওই মেয়েটার দিকে আপনি খেয়াল করবেন। মেয়েটাকে আপনি পরিমণি বানাবেন না ফাতেমা বানাবেন? বাবা হিসাবে আপনার রাখালি করার দরকার আছে না নাই? আল্লাহ নবীর 9 বছরের মেয়ে ফাতেমা, 9 বছরের মেয়ে ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়া মুচকি মুচকি হাসতেছে। এ দৃশ্য দেখার পরে নবী আর ঘরের মধ্যে ঢুকলেন না, নবী ঘর থেকে বাইরে গেলেন। ফাতেমা চমকে গেল, যেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, আর সেই বাবা কেন ঘর থেকে বাইরে যায়? বারান্দায় গিয়ে দেখে নবীর চোখটা দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে, বাবা কি দুঃখ আপনার মনে কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায় দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের 2টা চুড়ি খুলে মাটি ফাইলে দেয়। মাটি যেই মাত্র ফাইলে দিছে, নবী চুড়ি 2টা করে জামার পকেটের মধ্যে ঢুক। রাসূল বলে, ফাতেমা রে, এই চুড়ি আমি যত্ন করে রাখবো মা। শুধু চুড়ি নয়, একদিন তোর নাকে নাক ফুল পরায় দিব, একদিন তোর কানে কানের দুল পরায় দিব, একদিন তোর গলাত মালা পরা দিব। ফাতেমা বলে, কবে কবে? আল্লাহ নবী বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কারো জন্য চুরি পরা যায়, নাকের ফুল দেওয়া যায়, কানের দুল দেওয়া যায়, গলায় মালা পরা জায়েজ নাই। কারণ একজনকেই তুমি দেখাতে পারবা, সেই ব্যক্তি হলো তোমার কে? কথা কয় না, দেখে আমার বাপের কথা বলতেছে। আরো জোরে বলেন কে? আমার মায়েরা যারা পর্দার অন্তরে একটু শোনেন। ওসমান গনি বলে, রাখাল ভাই, তুমি কি আজকে প্রথম দেখার কারণে 3 বার তোমার দিকে তাকাইছি? রাখাল বলতেছে, বারান্দাত নামাজ পড়ি, আজকে প্রথম আছি। আর জীবনে আসুন, আরে তুই যেভাবে তাকাছো চিনে না তো, বোঝেন না, রাখাল হলে যা হয়। আর জীবনে আসবো না রে, আজকে দেখা হলেই চলে যাবো, দেখা হলেই চলে যাবো। এত কষ্ট করে সামনে আসার কি দরকার? ওসমান গনি বলতে যে, ভাই আজকে তোমার দেখা হবে, তার গ্যারান্টি কি? রাখাল ভাই পাগলা নাকি, চোখের পাওয়ার ভালো, দেখা হবে না মানে? ওসমান গনি বলে, কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত আমার দেখা হয় নাই। ওসমান গনি বলতেছে, কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখা হয় নাই। রাখাল বলে, দেখি তোমার চোখটা, দেখি দেখি আমার দিকে তাকাতো। ওসমান গনি তাকাইলে, মনি তো ভালোই আছে, দেখা হয় না কেন? রাখাল দেখতে চাইছে হযরত ওমরকে, আর ওসমান গনি দেখতে চায় নামাজের মালিক আল্লাহকে। রাখাল বলতে, ভাইজান কোনো টেনশন নাই, তুমি আমার হাত ধরো। ওসমান গনিকে রাখাল বলতেছে, তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখব এবং তোমাকেও দেখায় দিব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ওসমান গনি রাখালের হাত ধরছে, সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে নামাজের সময়, যেই মাত্র জামাতের সময় হয়েছে, মুয়াজ্জিন আকামত দেওয়া শুরু করলো। এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকতেছে। ওসমান গনি রাখালের কি ধরা আছে? এখান থেকে একটু মনোযোগ দিয়ে শোনেন, কি ধরা আছে? আর যেই মাত্র আকামত শুরু করেছে, আকামত বোঝেন তো, নামাজের আগে মুয়াজ্জিন যেটা দেয় তার নাম কি? যেই মাত্র আকামত শুরু করছে, ওমর ফারুক মেহরাবের মধ্যে ঢুকতেছে। রাখাল খালি লোকদের এরকম করে দেখতেছে, বুঝেন না, জীবনে প্রথম দেখা যায়। যেই মাত্র মুয়াজ্জিন কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার
ওসমান গনি রাখালের হাত ছেড়ে দিয়েছে। কে রে ভাই, ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়? এখন পর্যন্ত আকামতি শেষ হয় নাই, তুমি আল্লাহ আকবার লোকমা দিলা। রাখাল বলে এই জন্যই তো তুই কানা, এই জন্য এত বছর হলে সামনে কাতার নামাজ পড়িস, এখন পর্যন্ত দেখবার পাস না রে পাগল। আমি কি জন্য লোকমা দিলাম তুমি জানো না? দ্বিতীয় কাতার থেকে একজন সাহাবী দৌড়ে এসে রাখালে হাতটা হ্যাঁচকা টান দেবারে, পাগল তুমি যাকে কানা কানা বলে তিরস্কার করতেছ, এই মহামানবকে তুমি চিনো? এ পাগল, তোকে সামনে দেখেই আমার সন্দেহ হয়েছে, যে লোকটা এতক্ষণ তোর হাত ধরেছিল, এই মহামানবকে তুই কানা কানা বলে তিরস্কার করতেছ, এই মহামানবরে তুমি চিনো? রাখাল বলতেছে আমি বারান্দার নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না। সাহাবে পাগল রে, তুমি যারা কানা কানা বলে তিরস্কার করতেছ, এই সাহাবী হলো আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল থরথর করতেছে। এই জন্যই তো, এই জন্যই আমি ভিতরে আসি না, এই জন্যই বারান্দায় নামাজ পড়ি। ভিতরে নবীর দামি দামি সাহাবী, আমি একটা সাধারণ রাখাল কেমনে ভিতরে আসি? কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে আঙ্গুল দেখায় বলে ওই পথিক আমার সর্বনাশ করছে। ওই পথিক আমারে কইছে, ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে দাঁড়াইলা, মেহরাবের মধ্যে যেই মানুষটাকে দেখবা ইমামতি করতেছে, ওই মানুষটি হলেন হযরত ওমর। আমার সারা জীবনের সাধনা একটা বার আমি হযরত ওমরকে দেখতে পাই, শুধু হযরত ওমরকে দেখার জন্য বারান্দা থেকে সামনে কাতারে। কিন্তু আসার পরের দিকে ওই পথিক মেহরাবের মধ্যে দাঁড়াইছে, আমি লোকমা দিয়া ওই পথিককে মেহরাব থেকে সরাই দিব, ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কাঁদতেছে। সমস্ত সাহাবী যখন কান্দে, রাখাল চিল্লায় বলে আল্লাহ, ওই বারান্দায় নামাজ পড়া ভালো, ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছ, তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি মেহরাবের মধ্যে পড়ে গিয়ে কাটা মুরগির মতন ছটফট করে বলে আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলেছি গো আমি অধম রাখালকে, আপনি কিছুই বলেননি। হাজার হাজার সাহাবীরা বলে কে রে পাগল, কারে তওবা পড়াইছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে, এই পাগল কোন দিক দিয়ে ঢুকলো রে? যে ওমর সম্পর্কে নবী বলেছে আমার পরে কেউ যদি নবী হতো লাউকান ওমর, যে ওমর রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না, যেই ওমরের সামনে আল্লাহ কোরআনে 23টা আয়াত নাজিল করেছে, সুবহানাল্লাহ কর না কেন? আর এই বেটা কি বলতেছে? তওবা পড়াছে, মুনাফিক কছে, ভণ্ড কছে, কে রে? সবাই যখন চিল্লা উঠছে, সঙ্গে সঙ্গে ওমর ফারুক দেখলেন অবস্থা হলো ব্যাগতিক। বর্তমানে ছাত্র জনতা যে হারে খেপতেছে, এখন ইউনুস যদি কন্ট্রোল করবার না পারে, 32 কিন্তু 40 হয়ে গেছে, ধরে কোন কথা ঠিক কি না? এখন আবার 32-এর তলে আয়না ঘর খুঁজতেছে, কিন্তু কন্ট্রোল থাকা লাগবে। ধরে কথা কন না কেন ভাই জান? সবাই বলে কে রে? সবার ভিতরে যে গরম ভাব, তওবা পড়াছে, মুনাফিক কথা, ভণ্ড কথা, কাকে রে? এ কার সামনে কি কয়? এই ধর কেবল বলবার সাথেই ওমর ফারুক জোড়হাত করলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো। আমি যদি তোমাদের আমির হই, আমাকে কি তোমরা মানো? সমস্ত সাহাবীরা বলে 100 বার মানে, 1000 বার মানে। ওমর ফারুক বললেন আমাকে তওবা পড়াছে, আমাকে মুনাফিক কইছে, আমাকে ভণ্ড কইছে, অবশ্যই এর বিচার আল্লাহর কোরআন দেয়া হবে। কি দেয়া হবে? এখন তোমরা বলো এই বিচারটা কি নামাজের আগে দেখবে না নামাজের পরে দেখবে? আমি কিন্তু বিচার শোনাবো না। ওমর ফারুক বলতেছেন আজকে আল্লাহর কোরআনের বিচার তোমাদেরকে দেখাবো।
এই বিচারটা কি তোমরা ফজরের নামাজের আগে দেখবে না নামাজের পরে দেখবে? সাহাবারা বলতে হুজুর আকামত যখন হয়ে গেছে তখন আগে নামাজের আগে কোনো কাজ নেই। যেরকম কথা ঠিক কিনা? এখন উমর ফারুক নামাজের পরে এই বিচারটা আপনাকে দেখাবে, আমিও আপনাকে দেখাবো। কারা কারা দেখবেন আল্লাহর কোরআন সামনে? দুই হাত তুলে একটু আল্লাহকে দেখান। যারা দেখবেন ভাইজান তারা খেলে হাত তোলেন। অন্য কেউ যান দেখবার চায় উঠে যান চলে যান না, তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। আপনি মুনাফিক সাথে সাথে হয়ে যাবেন। এখনো হাত নামানোর সুযোগ আছে, হাত নামান। এরা দেখবেন না, যারা হাত নামাছেন তার দেখ হাত নামান আলহামদুলিল্লাহ। আচ্ছা, কারা কারা দেখবেন না তারা হাত তোলেন তো। একজনও নাই, সবাই দেখবেন। এখন ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়াতে উমর ফারুক যেখানে ইমাম, সেখানে কমপক্ষে 5 মিনিট তো রাখবি। কি কোন 5 মিনিট লাগবে না? তো নামাজটা হয়ে যাক। আর এই সুযোগ এরা বলতে যে হুজুর এখন আদায় বাকি আছে, শুধু যারা দিবেন তারা উঠবেন, যারা দিবেন তারা উঠবেন, যারা দিবেন না আপনি 5 মিনিট একটু ধৈর্য নিয়ে বসে থাকবেন। এটা নবীর এতিম ঘর মাদ্রাসার জন্য আদায় করা হচ্ছে। যেরকম ঠিক কিনা? আপনাদের এখানে আমি 100 জন আল্লাহর বান্দা দেখতে চাই, যাদের বাপ মা কবরে গেছে, বাপ মার কবরকে জান্নাত বানানোর জন্য এই নবীর মাদ্রাসা একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করবেন। এই একটা কোরআন শরীফ বাবদ আপনি 500 টাকা দিবেন। 500 টাকা দিলেই একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিবে, আপনার বাপ মার কবরে আল্লাহ দিয়ে দিবে। কেউ যদি মনে করে হুজুর বাপ মা দুটাই মারা গেছে, আমি 1000 দেবো 2টা কোরআন শরীফ বাবদ। কেউ যদি বলে না হুজুর আমি 10টা কোরআন বাবদ 500 দিব, মানে 500 একটা কোরআন, 500 একটা কোরআন। এখন আপনাদের মধ্যে এমন কোন আল্লাহর বান্দা আছে আমি সবার কাছ থেকে দিলেও নেব না, আমি নিব মাত্র 100 জন আল্লাহর বান্দার কাছে। এই হাজার হাজার বান্দা বসে আছেন, দাঁড়িয়ে আছে শত শত, আমি সবার কাছে মাত্র 100টা কোরআন শরীফ বাজান। 500 টাকা দিলেই একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিবে, আপনার বাপ মার কবরে দিবে। বাপ মাকে যারা ভালোবাসেন, নিজের আমল নামা পোক্ত করতে চান, এই নবীর এতিম মাদ্রাসায় 500 টাকা দেন। পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসায় একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করবেন। আল্লাহ একজন আল্লাহর বান্দা 500 টাকা দিয়েছে, আর একজন আল্লাহর বান্দা 500 টাকা দান করেছে, আর একজন আল্লাহর বান্দা 500 টাকা দান করেছে, আর একজন এইগুলো স্লিপ নয়, স্লিপ কিসের? এই স্লিপ পড়া লাগবে, তাহলে বিপদ তোর এবারে। আল্লাহ এই যে হাত তোলার পরে যারা মাহফিল ছাড়া চলে যাবে, আল্লাহ 1 সপ্তাহের মধ্যে এদেরকে প্যারালাইসিস করে দিও। আল্লাহ কে এখন হাত তুলছেন খুঁড়ে যাচ্ছে না, হাতে রেখে যায়। কোরআনের বিচার দেখবেন না আপনারা? কি দেখবেন? গামছা ধরবে গেছেন, গামছা ধরবেন আপনারা? আশ্চর্য ধরনের কথা। এই কি রে পুষ্কা, 500 টাকা দাও। নাই টাকা, বসো ময়না বসো। আল্লাহ কোরআন শরীফ বাবদ 500, আর একজন কোরআন বাবদ 500, আর একজন কোরআন বাবদ 500। এই সুযোগে মাশাআল্লাহ আরও 2টা 3টা কোরআন শরীফ বাবদ 1500 টাকা দান করলো। আর একজন কোরআন বাবদ 500, 200 টাকা দান। এই গামছার আদায় হয়নি, গামছা আদায় করেনি, গামছা নামেন। এখন কোরআন শরীফ তোলা হচ্ছে, ফাঁকে নামেন। সবাই তার 500 টাকা দিবে না, 10 টাকা 20 টাকা 50 100 যে যা পারবেন দান করবেন। আল্লাহর একজন বান্দা কিছু দান করেছে, আল্লাহ কবুল করেন। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। লিল্লাহি তাকবীর। নাম কি? নাম কি? স্বপন 10টা কোরআন শরীফ বাবদ 5000 টাকা দান করেছে, আল্লাহ স্বপনের দানকে কবুল করেন। 3 জন আল্লাহর বান্দা 3টা কোরআন শরীফ বাবদ 1500 টাকা 100 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আর একজন আল্লাহর বান্দা কোরআন বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। কামরান মালিক খান 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। ভাইজান 5টা মিনিট একটু বসেন, আল্লাহর রাস্তায় বসেন। কত সময় চাষটালে দিলেন, কত সময় অযথা গল্প করে নষ্ট করলেন। আজকে কোরআনের জান্নাতের বাগানে 5টা মিনিট বসেন। এখানে কোরআন শরীফ আদায় হয়ে গেলে আমি আবার আলোচনা ফিরে যাব। আর মাদ্রাসার বাচ্চাদেরকে বলবো ভিতরে ব্যাগ নিয়ে নামো, 10 20 50 100 টাকা যে যা পারবে আল্লাহর রাস্তায় দান করবে। মাশাআল্লাহ এখানে অনেকগুলো কোরআন শরীফ বাবদ টাকা দিতে 2000, 4টা কোরআন বাবদ আল্লাহ কবুল করেন। আর একটা কোরআন বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। 2500 টাকা 5টা কোরআন শরীফ বাবদ দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। উজ্জ্বল সর্দার 5000 টাকা 10টা কোরআন শরীফ বাবদ করছে দান। উজ্জ্বল সরকারের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত থেকে সাফারা করেন। আল্লাহ কি নাম?
লিটন আল্লাহ তোমার 5,000 না 2,000, লিটন 2,000 4টা কোরআন শরীফ বাবদ দান করেছে। লিটনের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার বান্দা 3টা কোরআন শরীফ বাবদ। সম্মানিত সভাপতি সাহেব নগদই চিনবে না, বাকি কিছু নেই। আচ্ছা ঠিক, সব সময় দেয়। যে ব্যক্তি সব সময় দেয় তার কাছে চাওয়াটাও ভুল। দেখ আজকে একটা আল্লাহ তাআলা সুন্নতের নিয়মের একটা রীতি অনুযায়ী তার কাছে চাইছিলাম, উনি 20টা কোরআন শরীফ বাবদ 10,000 টাকা নগদে দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আব্দুল গফুর 10টা কোরআন শরীফ বাবদ। আল্লাহর জিকির করতে কি দুর্বল হয়ে গেছে? জবান খোলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফয়জুল ইসলাম মাদ্রাসার কি উনি নগদ দিয়ে দিয়েছে কি? ফয়জুল ইসলাম বিশেষ অতিথি 10,000 টাকা নগদ জোরে বলেন মারহাবা। বিশেষ অতিথি 1 টাকা রে, বিশেষ অতিথি 4 দিয়ে। মোহাম্মদ আমজাদ হোসেন মন্ডল উনি আসেনি তো দিয়া যায়নি। এখানে বিশেষ অতিথি আসা মানে কিছু দিয়ে দেওয়া, দেখেন হয়তো দিয়ে গেছে কার হাতে। মাশাল 10টা কোরআন 5,000 টাকা, 10 কোরআন তো হলেন ওনা সেই কথা কর। 10 কোরআন মানে নহাটার মসজিদ ইমাম মঈনুল ইসলাম 10 কোরআন বাবদ 5,000 টাকা। ধরে কোন মারা হবা মানে কোরআন তো দরকার নাই পাগল, কোরআনের টেকা চাচ্ছি। আপনি 10টা কোরআন কিনে এনে দিবেন, সেই কোরআন কি মায়ের তো অনেক কোরআন আছে, লাগবে না, টাকা দেন। একটা কোরআন বাবদ 500 করে টাকা দিলে হবে ইনশাআল্লাহ। মোহাম্মদ হারুনুর রশিদ সাহেব আইছেন। হারুনুর রশিদ সাহেব। আব্দুল মতিন 10 বস্তা সিমেন্ট। আব্দুল মতিন অসুস্থ মানে দোয়া চাই 10 বস্তা সিমেন্ট দিয়া আল্লাহ তাকে পুরোপুরি সুস্থতা দান করেন, জোরে বলে আমিন। মোহাম্মদ সুমন উদ্দিন মন্ডল, সুমন দিছে বড় আশা করে 4 জন বিশেষ অতিথির নাম দিছে, তার মধ্যে একটা দিছে, 3টাই দেয়নি। পারে এটা কি ফাঁকি রে? ফাঁকির নাম ফাঁকি, ডবল ফাঁকি। যদি 4 জনের মধ্যে 3 জন দিয়েছে, 1 জন দেয়নি, আমরা জোর করে ধরতাম যে আপনি দেওয়া লাগবে এই। যাই হোক, আজকের মাহফিলের প্রধান অতিথি ডাক্তার সাহেব দিয়ে গেছে ইনশাল্লাহ। ডাক্তার সাহেব প্রধান অতিথি, আর বিশেষ প্রধান মেহমান তো আছি এখানে। উনি আমার ভাইজান, আমেরিকা থেকে এসেছেন, প্রবাসী মানুষ। উনি দীর্ঘ সময় বসে ওয়াজ শুনতেছেন, আলহামদুলিল্লাহ। কর একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আজকের আলোচনার মধ্যে সামান্য একটা ওয়াজ বাদ দিয়েছি। রাখান হাত ধরেছিল ওসমান গনি। এই ওসমান গনির 3-4টা লাইন একটু ওয়াজ করবে, একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাসূল ওসমানকে একদিন ডাক দেব, ওসমান আল্লাহ তোমাকে কত সম্পদ দান করেছে, তুমি কি তার হিসাব দিতে পারবা? ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সম্পূর্ণ হিসাব পাই দিবার না পারলো একটা হিসাব দিবার পারি। আমাকে আল্লাহ যত সম্পদ দিয়েছে, এই সম্পদ রক্ষণাবেক্ষণ করার জন্য যে গুদামগুলো আছে, এই গুদামে তালা দেওয়ার পরে ওই তালার চাবি টানতে একটা তেজস্বী উট হিমশিম খায়। সুবহানাল্লাহ বলেন না? মানে গুদামত মাল থুয়া ওই গুদামত তালা দিয়ে, তালার যে চাবি থাকে না, আপনার চাবি কন না ছোড়ানি কন? ছোড়ান। ওই ছোড়ানি টানতে একটা উট হিমশিম খায়। আল্লাহ রাসূল বলে, ওসমান, এত সম্পদ আল্লাহ তোমাকে দান করেছে, এই সম্পদ যদি আল্লাহ ফেরত চায়, যদি ফেরত চায়, তুমি কি করবা? সঙ্গে সঙ্গে ওসমান করে এক দৌড়ে এই উটটার গলার রশি ধরে টেনে টেনে নবীর হাতে দিয়ে বলে, রাসূলুল্লাহ, গুদামের শুধু মাল নয়, গুদাম নয়, তালা নয়, চাবি নয়, এই চাবি বহনকারী উটটাও পর্যন্ত আমি আল্লাহকে দিয়া দিলাম।
রাসূল বলে ওসমান সবই আল্লাহ দিলে, তাহলে তোমার জন্য রাখলে কি? ওসমান গনি বলে হুজুর আমার ডান পাশে আল্লাহ, বাম পাশে মোহাম্মদ রাসূলুল্লাহ, এই দুইটা যদি আমার বুকের মধ্যে থাকে আমার আর কোনো কিছুর দরকার নেই। সঙ্গে সঙ্গে নবী আসমানের দিকে তাকালেন, আসমানের দিকে তাকাই আল্লাহ তোমার দেওয়া সমস্ত সম্পদ ওসমান তোমাকে ফেরত দিল, তুমি ওসমানকে কি দিবা? আল্লাহ বলে বিনিময় হিসাবে আমার গানি ডিগ্রি ওসমানকে দিয়ে দিলাম। ওমর ফারুক ফজরের নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে তাকায় দেখেন সামনে কাতারে ওই রাখাল সাহাবী ওসমান গনির পাশে বসে আছেন। নামাজের সময় সে নামাজ পড়ার পরে বসে আছেন। ওমর ফারুক এক টানে রাখালকে বুকের মধ্যে জাপটে ধরে কপালে একটা চুমা দিলেন। সাহাবারা বললেন ইয়া আমিরুল মুমিনিন, বিচারের নামে আপনি এটা কি করলেন? আপনি বললেন নামাজের পরে বিচার দেখাবেন, আর বিচার দেখার জন্যে আমরা সবাই অপেক্ষমান আছি। আর আপনি যে আপনাকে তওবা বলাইছে, যে আপনাকে মুনাফিক করেছে, ভণ্ড করেছে, আপনি তাকে বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দিয়া এটা বিচারের নামে আমাদের কি দেখালে? আজকে বাংলাদেশে বিচারের নামে হাসিনা আমাকে কি দেখাছে রে? জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব হাসিনার দখলে চলে গেছে। তোর এখন কথা ঠিক কিনা? প্রত্যেকটা মানুষ খালি যায় আর কয় তোর বিচার আল্লাহ করবি রে, তোর বিচার আল্লাহ করবি রে। এ কথা কয়নি ভাই, কয়নি? হাই রে, এখন 5 তলা বিল্ডিং এর উপর 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওড়ে তামানি দিয়ে রাত 9টার সময় বলতেছে আমার বাড়ি, আমার ঘর, আমার নামাই খে, এ বাড়ি আমার, এ বাড়ি আমার বাপের, এ দেশ আমার বাপের, এ দেশ আমার। আওয়ামী লীগ কোনোদিন পলায় না, জোরে কোন কথা ঠিক কিনা? আমার বাড়ি, আমার ঘর, আমাকে নামাই কে? কে? রাত 3টার সময় একটা ভূমিকম্প হচ্ছে, জোরে কোন কি কম্প? ওই কিন্তু 9টার সময় কছে আমাকে নামাই খে। যখন ভূমিকম্পে বিল্ডিং লড়ে উঠছে ওই কি কছে ওটার মনে আছে? ওবায়দুল কাদের কি কয় খেলা হবি, জোরে কোন কথা ঠিক? এরা কিছু মনে আছে কেন পাগলা? এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে, ওটাও পরার সুযোগ পাইনি। 11 তরকারি ভাত আন দিছে, ওইটাও খাওয়ার টাইম হয়নি। জোরে কোন কথা ঠিক কিনা? একে ন্যাংটা হয়ে নামছে। ফেরেশতাকে আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে এইভাবে ন্যাংটা করে নামালা। আল্লাহ বলেন তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হুজুর আমরা ফজর নামাজ পড়ে বসে আছি বিচার দেখার জন্য, আপনি কি দেখালেন? এটা বিচার হলো? কি মনে করতেছেন বিচার হয়েছে? ওমর ফারুক বললেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। সাহাবীরা রে, রাখালের এত কথা হজম করার পিছনে একটাই কারণ হলো আমি রাখালকে দেখি নাই, রাখালের তাকওয়া তাকুল্লাহ, আল্লাহর ভয় শুধু দেখার জন্যে আমি এত কথা হজম করেছি। এই রাখাল আল্লাহর কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালন করার কারণে তার কলিজার মধ্যে এমন একটা বিশ্বাস, কেউ না দেখলে ও আল্লাহ দেখে। শুধু একটা জিনিস দেখার জন্যে আমি এত কথা হজম করেছি। রাখাল আসলে রাখাল নয়, এ রাখালটা হলো আমার আল্লাহর কোরআনের বাস্তব আমল। সুবহানাল্লাহ কর না কেন? এই কোরআন খালি ওয়াজ শোনার জন্য আল্লাহ দিছে, বাস্তব আমল করার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ বললেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সব সমস্যার সমাধান হলো না কোরআনের ফাঁকে একটা স্লোগান দিয়ে মোনাজাত করবো, এই জন্যে জোরে সোরে জবান খোলে সব সমস্যার সমাধান আল কোরআনের
ঘরে ঘরে কোরআন চালান আর সংসদ মমতাজক পেটে দেন। এই ঘরে ঘরে কোরআন শরীফ পড়েন, মাদ্রাসাত পড়েন, মসজিদ পড়েন, ঘরত পড়েন, আর সংসদ মমতাজক পেটে দেন। ওই সিয়াসাতটা নিয়ে আলেমে করে সাইজ করবে। দরকার কথা রেখে এরা এই জাগা মতো কোরআন শরীফ ঠোয়া লাগবে রে পাগলা। তে সেটা ক্ষতি কি হয়? যেমন করে একটা কাশি দেন। আমি যেভাবে আল কোরআনের আলো, আপনার বলবেন সংসদে জালো আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। মাদ্রাসা হবে না? কি কোন হবে না? অবশ্যই হবে। মাদ্রাসা মসজিদ চালু করছে, শুরু করছে, কাম হয়নি এরকম বাংলাদেশে এখনো দেখা যায়নি। ভাইজান ইনশাল্লাহ হবে। আপনার সবাই মাদ্রাসার দিকে মহব্বত করবেন, সন্তান সন্ততিকে মাদ্রাসায় দিবেন। আপনি কোরআন শিক্ষাটা আগে দিবেন, পবিত্র হওয়ার শিক্ষা। আপনার ছোট বাচ্চা পবিত্র শিক্ষা আগে গ্রহণ করে তারপরে বাংলা, ইংরেজি, অঙ্ক যা ইচ্ছা পড়ান, অসুবিধা কি? তালিমের কথা আছে না? আগে তালিম দাও। কেমনে পেশাব করা লাগবে, কেমনে উজু করা লাগবে, এগুলো না শিখলে নামাজই বা কেমনে পড়বে? কয় বছর থেকে নামাজ পড়া লাগবে? 10 বছর থেকে। আপনি মাদ্রাসাতে আপনার বাচ্চাকে দেন, আপনি কোনোদিনও বলা লাগবে নামাজ পড়, হুজুরাই সাথে করলে নামাজ পড়বি। জরিখান কথা ঠিক কথা বলেন না? তাহলে আপনি কত দূর আগে থাকলেন এই মাদ্রাসা দিলে। আল্লাহ পাক সবাইকে মাদ্রাসায় তাদের সন্তান নাতিপুত্র তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলে হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, মাগরিবের নামাজের পর থেকে রাত 12:30 বাজতেছে, এই দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত করে যার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করো। তামাম আম্বিয়া কিরাম, সাহাবী কিরাম, তাবিঈন কিরাম, তাবিঈন কিরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ, সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। মাবুদ, আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখনী মা বাবার অন্ধকার কবরে চলে গেছে, মা বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ, কবরবাসীদের মাফ করে দাও। মাবুদ, এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। এই মাদ্রাসার মহব্বতে নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ, সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় কবুল করো। কোরআন শরীফ বাবদ যারা দান করেছে আল্লাহ, তাদের দানকে জান্নাতের বিনিময় কবুল করো। আমার পর্দার অন্তরালের মা বোনেরা বেদা সালিয়া পর্দানিশী কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আমাদের মধ্যে আমরা যারা অসুস্থ আছি আল্লাহ, সুস্থতার নিয়ামত দান করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। সম্মানিত সহসভাপতি 2 জনকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথি ডাক্তার সাহেবকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের প্রধান মেহমান আমেরিকা প্রবাসী ভাইজান আমাদের সঙ্গে হাত তুলে আমিন আমিন করে আল্লাহ যেখানেই থাক তাকে তুমি ভালো রেখো।
কোরআনের খাদেম হিসাবে আমার ভাইকে আল্লাহ তুমি কবুল করো। আজকে আমি শুনলাম কলজা ভরে গেল, তার একটা সন্তান কোরআনের হাফেজ। আল্লাহ হক্কানি হাফেজ আলেম হিসাবে কবুল করো, তার সন্তানকে কোরআনের খাদেম কোরআনের সৈনিক হিসাবে কবুল করো। মাহমুদ যে বাড়িতে কিছুক্ষণ মেহমান হিসাবে ছিলাম, এত আদর আপ্যায়ন করলো আল্লাহ, ওই বাড়িটার প্রতি রহমত বরকতের দরজা খুলে দিও। আজকের মাহফিলে 4 জন বিশেষ অতিথিকে আল্লাহ তুমি কবুল করো। হাজী সাহেবদের কবুল করো, মুরব্বীদের কবুল করো, যুবকদের কবুল করো, কচিকাচাদের কবুল করো, আলেম ওলামাদের কবুল করো, হাফেজ সাহেবদের কবুল করো, মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার আর ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম, যাদের মাথায় পাগড়ি দেওয়া হলো আল্লাহ সবাইকে কবুল করো। মাহমুদ ফিলিস্তিনের মুসলমানকে বিজয় দাও, কাশ্মীরের মুসলমানকে বিজয় দাও, ইরাকের মুসলমানকে বিজয় দাও, মিশরের মুসলমানকে বিজয় দাও। আল্লাহ গো আমাদের বাংলার মুসলমানকে কোরআনের বিজয়ে আল্লাহ সৈনিক হিসেবে সবাইকে তুমি কবুল করে নাও। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجل آخرة كلمة عند الموت شكر পড়েন لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم।